সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের তৃতীয় সর্ববৃহৎ সূরা সূরা আল ইমরান সম্পর্কে সংক্ষিপ্তভাবে সূরা আল ইমরানের মধ্যে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মেসেজ করেছেন, পুরো সূরার মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল ইমরান হচ্ছে 200 আয়াত বিশিষ্ট একটি সূরা, যা মদিনায় অবতীর্ণ। সূরা আল ইমরান 200 আয়াত বিশিষ্ট একটি সূরা, যা মদিনায় অবতীর্ণ। এই সূরা আল ইমরান সম্পর্কে হলো, আল ইমরান অর্থ হচ্ছে ইমরানের বংশধর। সূরা আল ইমরানের মধ্যে সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, সূরা ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইনার নাম তো আমরা সবাই জানি বা শুনেছি। হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে বংশ, হযরতে জাকারিয়া আলাইহিসসালাম এর যে বংশ, হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের যে বংশধর, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা তুলে ধরেছেন। চলুন আমরা সূরার দিকে যাই। যদি সূরার প্রথম আয়াতটি আমরা খুলে দেখি, 200টি আয়াতের মধ্যে প্রথম আয়াতটি যদি আপনি খুলে দেখি, সেখানে দেখব আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর অর্থ তাফসীর কারকবিদেরা বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। প্রতিটি তাফসীরের কিতাবে আপনারা দেখবেন আলিফ লাম মিম, আলিফ লাম র, সদ, হা, মিম, এগুলোকে হরফে মুতাসাবিহা বলা হয়। এই আয়াতগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানতেন। প্রত্যেকটি তাফসীর কারক বলেছেন কি এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমাদের জন্য কি নয়, শোভনীয় নয়, উচিত নয়। এজন্য এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানতেন, এটা বিশ্বাস করে থাকার নামই হচ্ছে আমাদের তাকওয়ার পরিচয়। আমরা মুসলমান, এটাকে মেনে নিলাম, এটাই আমরা মুসলমানিত্বের পরিচয়। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা আল্লাহ স্পষ্ট করে এই গোটা বিশ্বের মানুষগুলোকে মেসেজ করে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার কোনো লয় নেই, ক্ষয় নেই, আমার কোনো ধ্বংস নেই। আমি ছিলাম, আমি থাকবো, আমি আছি এবং আমি ভবিষ্যতে থাকবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আমাদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে আমরা যদি খুলে দেখি, 14 নম্বর আয়াতটি যদি আপনি খুলে দেখি, মানে 14-র আগে যদি আমরা 3 নম্বর আয়াতটি, অথবা 3 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত যদি আমরা ধারাবাহিকভাবে খুলে দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী মানুষদের হেদায়েতের জন্য হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হতে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যতগুলো নবী, রাসূল, পয়গম্বর পৃথিবীর জিন্দেগিতে প্রেরণ করেছেন, পৃথিবীর এই দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন, তাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছিলেন, সকল কিতাবের সত্যতা, সকল কিতাবই আল্লাহ তাআলার কিতাব, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে প্রায় 6-7 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, সকল কিতাবের সত্যতার রেফারেন্স স্বরূপ, দলিল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত সেখানে উল্লেখ করেছেন। পরবর্তীতে আপনি যদি 14 নম্বর আয়াতটা আমরা যারা কোরআন পড়ি, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যারা কোরআন পড়তে পারি, আল্লাহ আমাদেরকে এই পড়ার তৌফিক, যোগ্যতা দান করেছেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, শিক্ষিত মহল, আমরা বই পড়তে জানি, যারা আমরা একটু রিডিং করতে জানি, আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব আমরা তেলাওয়াতের পাশাপাশি আমরা এর মিনিংগুলো, এর অর্থগুলো আমরা বাংলায় ট্রান্সলেট করে জানব। কারণ আরবি হচ্ছে আরবের ভাষা, সেখানের অর্থগুলি আমাদের জন্য জানা কি নয়, সম্ভব নয়। কিন্তু এখন তো আধুনিক যুগ, নিচে যে বাংলাগুলো লেখা থাকে, ট্রান্সলেট করা থাকে,
আরবি টু বাংলা, এগুলো আমরা একটু দেখব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ, কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কি গাইডলাইন, কি দিক নির্দেশনা দিয়েছেন তা, এবং কোরআনের মধ্যে কি আছে, এটা আমরা আপনি কি করতে পারবো, অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। সম্মানিত প্রিয় উপস্থিতি আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে 7 বা 8 আয়াত পর্যন্ত কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানে পূর্ববর্তী যত নবী এবং রাসূল এসেছে সকলের ওপর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলি নাজিল করেছিল সেই কিতাবের সত্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করলেন? তুলে ধরলেন। এবার আমরা একটু সামনের দিকে যদি 14 নম্বর আয়াতটি খুলে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যুইনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের কাছে আকৃষ্ট যে কয়েকটি বস্তু আছে, যে 8টি বস্তু মানুষের কাছে অতি আকৃষ্টের বস্তু, এক নারী, ধন, সম্পদ, টাকা পয়সা, অশ্ব, গবাদি পশু, জমি জায়গা, এই যে এগুলো যে আমাদের কাছে অতি আকর্ষণীয়, অতি আকৃষ্টকর বস্তু, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি বান্দা, এই আকৃষ্টকর বস্তুগুলো দেখে তোরা আমি থেকে মুখ ফিরিয়ে নিস না, বিমুখ হয়ে যাস না। আমি আল্লাহর কাছে এর চেয়ে বেশি বড় ভালো প্রতিদান আছে, যে প্রতিদান হুম ফিহা খালিদুন, যে প্রতিদান কখনো শেষ হবার নয়। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার এই মানে টাকা পয়সা, অর্থ, বিত্ত, সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রীর মহব্বতে পড়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, এটা আমাদের মাথায়, আমাদের সেন্সে, আমাদের এই নলেজে সবসময় রাখতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা একটু সামনের দিকে যাই, এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল ইমরানের মধ্যে দিয়েছেন, যা যখন পড়ি আমাদের মনটা, আমাদের কলিজাটা ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল 26 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা করি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা করি তাকে আমি সম্মান দিই, যাকে ইচ্ছা করি, যার কাছ থেকে ইচ্ছা করি তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিই, যার ইচ্ছা করি কল্যাণ দিই, যাকে আমি ইচ্ছা করি কে কল্যাণ ছিনিয়ে নিই। সকল কিছুর ধারক, সকল কিছুর বাহক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। তাই আপনি যতই সম্মান পাওয়ার চেষ্টা করি না কেন, রাজত্ব পাওয়ার চেষ্টা করি না কেন, ইজ্জত পাওয়ার চেষ্টা করি না কেন, আল্লাহ যদি আমাদেরকে না দেয়, আমাদের পক্ষে পাওয়া সেই সম্মান, সেই ইজ্জত, সেই টাকা পয়সা, ধন সম্পদ, মুলকিয়াত আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। এজন্য আপনি অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস রাখি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্ববিষয়ের উপর ক্ষমতাবান, এটা তো আমরা বিশ্বাস করি। তাহলে আমরা যতই দুনিয়াতে টাকা পয়সা আয় করার পথ খুঁজি না কেন, আল্লাহ যদি না দেয় আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি আমার কল্যাণ না দেয় আমার পক্ষে কল্যাণ পাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি আমাকে সম্মান না দেয় তাহলে আমার পক্ষে সম্মান পাওয়া আমার পক্ষে ইম্পসিবল, সম্মান পাওয়া আমার জন্য কি হবে না, সম্ভবকর হয়ে উঠবে না। তাই সম্মান হচ্ছে আল্লাহর হাতে, রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে, কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে, অকল্যাণ হচ্ছে আল্লাহর হাতে, ইজ্জত হচ্ছে আল্লাহর হাতে, অপমানিত করার শক্তিও হচ্ছে আল্লাহর হাতে। অতএব আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ। ওই আল্লাহর কাছে নত হই, আল্লাহর কাছে রুজু হই, ওই আল্লাহকে ডাকি, আল্লাহর কথাগুলি বুঝে আমল করি। আল্লাহ যদি চায় আপনাকে রাজত্ব দিবে, আল্লাহ যদি চায় আপনাকে সম্মান দিবে, আল্লাহ যদি চায় আপনাকে কল্যাণ দিবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, আরেকটু সামনের দিকে আমরা যদি যাই, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনি একটু খুলে একটু ট্রান্সলেট করে দেখব, আপনি একটু খুলে বইটা দেখব, কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এই আয়াতের অনুবাদ করার আগে আমি আপনাদেরকে একটি কথা স্পষ্টভাবে জানাইতে চাই, বলতে চাই, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কি আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? এখানে এমন কোনো মানুষ নাই যে মানুষ বলবে না, ইয়া হুজুর, হে হুজুর, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই।
সবাই বলবে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিপরীত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি ঘোষণা করুন, আপনি বলে দিন যে মানুষগুলি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের আনুগত্য করে, আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলকে মহব্বত করে। ইউহবিবকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করার কারণে, আপনার আনুগত্যকে মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে ভালোবাসবো। অটোভাবে বলি সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোও মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই ইহকাল এবং পরকাল উভয় জগতে, তাহলে আসুন আজ থেকে আমরা আজকের এই আলোচনা শোনার পরে আমরা নিজেদেরকে সংশোধন করে ফেলি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনাকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, আপনার অনুসরণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করব, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলি, তাহলে আজ থেকে আসুন না রাসূলের রঙে, রাসূলের জীবনের সঙ্গে জীবনটাকে একটু সাজিয়ে নিই, রাসূলের রঙে আমাদের জীবনটাকে, রাসূলের সুন্নাতের রঙে আমাদের এই আদর্শটাকে, আমাদের এই জীবনটাকে একটু সাজিয়ে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আমাদেরকে কি করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন 33 নং আয়াতে সূরা আল ইমরানের আজকে আমি কথা বলেছি সংক্ষিপ্তভাবে, কি মেসেজ, কি ইনফরমেশন আমাদের জন্য এই সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমি কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে ইয়াহিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের কথাগুলো তুলে ধরলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতটা খুললে আপনি দেখতে পাবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, হে ইব্রাহিম, হে মুসা, এরকম কয়েকটা নবীর নাম ধরে বললেন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর জন্য মনোনীত করেছি, গোটা বিশ্বের জন্য তোমাদেরকে আমি কি করেছি, মনোনয়ন দিয়েছি, মনোনীত করেছি। যখন 33 নম্বর আয়াতটি আমি একটু যদি খুলি, ওখানে দেখবেন অনুবাদটা এভাবে লেখা আছে, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নানি অর্থাৎ ইমরানের স্ত্রীর গর্ভে যখন সন্তান এলো, তখন উনি রবকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার রব, আমার গর্ভে আপনি যা দান করেছেন আমি আপনার জন্য তাহা উৎসর্গ করিব। সুস্পষ্টভাবে এভাবে লেখা আছে, ইনি বললেন আমি আপনার জন্য তাহা কি করব, উৎসর্গ করব। পরবর্তীতে দেখা গেল ইমরানের স্ত্রী কী করলেন, একটি কন্যা সন্তান প্রসব করলেন। তখন তিনি বললেন, আমি তো আল্লাহ এই সন্তানকে আপনার নামে আমি কি করতে চেয়েছিলাম, উৎসর্গ করতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান হয়েছে কন্যা। তারপরে তিনি ব্যথিত হলেন না, তিনি কি করলেন, তিনি সেই সন্তানের নাম রাখলেন মারিয়াম। এই মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার খালুজান হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে কি করলেন, সুপর্দ করলেন, তুলে দিলেন। অনেক বড় কাহিনী, আপনারা একটু পড়লে আপনাদের কলিজাটা ভরে যাবে, আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। ইসলাম কত সুন্দরভাবে আমাদের জীবনকে গুছিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, এই কথাগুলো আমি আপনি কি পেয়ে যাব। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে যখন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ছোট বাবু, নিষ্পাপ ছোট কন্যাকে যখন তুলে দিলেন, হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বাইতুল মুকাদ্দাস, যা ফিলিস্তিনে অবস্থিত, যেটা নিয়ে ইহুদি, খ্রিস্টান, মুসলিম আমরা সকলেই তিন ধর্মের মানুষই আমরা সেটাকে কি করি,
বড় পবিত্র স্থান বলে মনে করি। ওই দিকে আমি যাব না। যেটি নিয়ে আপনারা এই বর্তমান সময়ে নেটে দেখছেন প্রতিদিন মারামারি, সে ফিলিস্তিনের ওপর, সেই ইহুদি বর্বর জাতি, সেই নিষ্ঠুর কট্টরপন্থী জাতিরা কিভাবে আমাদের এই মুসলিমদের ওপর, আমার মুসলিম ভাই, আমার মুসলিম বোন, ছোট ছোট নিষ্পাপ মাসুম শিশু বাচ্চাদের ওপর কিভাবে অত্যাচার নির্যাতন করছে। কিন্তু ওই গোটা বিশ্বের মুসলিম উম্মা, গোটা বিশ্বের মুসলিমরা, বড় বড় দেশগুলি আজকে আমরা নিশ্চুপ, আজকে আমরা মাথা নত করে দিয়েছি মানুষের কাছে। কিন্তু আমাদের এই মাথা, আমাদের এই শির আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে মাথা নত করার নয়। আজকে আমরা মানুষকে আমাদের মালিক বানিয়েছি, মানুষকে আমাদের রব বানিয়েছি, যার কারণে আল্লাহ আজকে আমাদেরকে বেইজ্জতি করছেন। আমি এই খুতবার মঞ্চ থেকে বলতে চাই, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যদি এখনও ঘুম না ভাঙে, এখনও যদি ঐক্য না হয়, এখনও যদি একত্রিত না হয়, ভবিষ্যৎ এমন আসবে যেই সময়ে এই মুসলিম ঐক্যকে, এই মুসলিম জাতিকে নিধন করার জন্য গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরা একত্রিত হয়ে এই মুসলিম বিশ্বের ওপর এমন নির্যাতন, নিপীড়ন এবং নিষ্পেষণ চালাবে, ধ্বংস করে দিবে, যা আপনি কল্পনাটাও নিয়ে আসতে পারছি না। এজন্য মুসলিম বিশ্বসহ আমাদের সকল মুসলিমদের উচিত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বুঝে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে নয়, তাদের বিরুদ্ধে আমাদের মুসলিম ঐক্যকে একত্রিত হয়ে আমাদের শক্তি, আমাদের পাওয়ারকে একত্রিত করে তাদের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমি সেই দিকে যাব না। আমি আপনাদেরকে বলছিলাম যে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসের পাশের একটি কক্ষে হজরতে মারিয়াম আলাইহিসসালাতু আসসালাম কি হতে লাগলেন? বড় হতে লাগলেন। কার তত্ত্বাবধানে? হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু আসসালামের তত্ত্বাবধানে। মা মারিয়াম আলাইহিসসালাতু আসসালাম যখন আস্তে আস্তে বড় হতে থাকলেন, মেয়ে মানুষ ঘরের মধ্যে বন্ধ থাকে, যখন হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু আসসালাম সেই ঘরের মধ্যে প্রবেশ করতেন, দেখতেন বিভিন্ন রকমের ফল, মৌসুমি ফল, খাদ্য খাবার তার ঘরের মধ্যে রাখা। হজরতে জাকারিয়া আলাইহিসসালাতু আসসালাম মনে মনে একটু সন্দেহ পোষণ করতেন, বা উনি একটু মনে মনে কনফিউজড হতেন কি এই খাদ্য খাবারগুলো মারিয়াম আলাইহিসসালাতু আসসালাম কোথায় পায়, কারণ ঘরের মধ্যে তো কেউ আসে না। একদিন জিজ্ঞেস করলেন, আপনারা খুলে দেখবেন মজার কাহিনী, খুবই সুন্দর করে একদম সুন্দরভাবে হিস্টোরিটা তুলে ধরা হয়েছে। মারিয়াম আলাইহিসসালাতু আসসালামকে জিজ্ঞেস করলেন জাকারিয়া আলাইহিসসালাতু আসসালাম, হে মারিয়াম, তুমি এই খাবারগুলো কোথায় পাও? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অপরিমিত খাদ্য খাবার রিজিক দান করে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে বলতে গিয়ে আমি যখনই পড়েছিলাম এই আয়াতটা আমার অনেক ভালো লেগেছিল এবং তাকওয়াটা এসেছিল, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। অবশ্যই তো তাই, সত্যই তো রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আজকে আমরা এই রিজিকের মোহে, রিজিকের তাড়নায় ওই আল্লাহকেই ভুলে গেছি যে আল্লাহ কি দিবেন? রিজিক দিবেন। তিরমিজি শরীফের একটি হাদিস যদি আমি আপনাদেরকে এটার সঙ্গে একটু অ্যাড করতে চাই, যদি বলি কি আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যখন কোনো পাখি সকালবেলায় খালি পেটে কি হয়? বের হয়। আপনারা দেখবেন অনেক পাখি সকালবেলায় খালি পেটে কি হয়? বের হয়ে যায়। বের হওয়ার পর সন্ধ্যাবেলায় আবার তাদের যে খাবারের স্থানটি, যে খাবারের যে জায়গাটি, পাকস্থলীটি পরিপূর্ণ করে, খাবারে পরিপূর্ণ করে ওই পাখি আবার কি হয়? ব্যাক হয়। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মানুষ ওই পাখির মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করত, ভরসা করত, ওই আল্লাহর উপর যদি অটুট তার ঈমান থাকতো কি আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ওই পাখির মতো করে রিজিক দিত। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ঈমানের দুর্বলতা, তাকওয়ার ঘাটতি, আল্লাহর উপর ভরসার ঘাটতির কারণে আজকে আমি আর আপনি রিজিকের টেনশনে, রিজিকের পেরেশানে, রিজিকের চিন্তায়, রিজিকের ফিকিরে
গিয়ে ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তখন হজরতে মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগয়রি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন অগণিত অপরিমিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আজকে যে রিজিকের টেনশনে, রিজিকের চিন্তায়, রিজিকের পেরেশানে যে আল্লাহকে ভুলে গেছি, ওই আল্লাহর দিকে এখনও রুজু হই, ফিরে আসি। আল্লাহ হচ্ছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দানকারী। আল্লাহ আমাদের রিজিকের কি করবেন? ব্যবস্থা করবেন, ফায়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রিজিক সংগ্রহ করে খাওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমরা সামনের দিকে যেতে চাই। সেখানে যখন এই কথাটি শুনলেন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালামের তখন ছিলেন নিঃসন্তান। উনিও একদিন সালাতের মধ্যে কায়মনোবাক্যে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো নিঃসন্তান, আমার তো কোনো সন্তান নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, এক ধৈর্যশীল, এক পরেশগার, এক সন্তানের সুসংবাদ তাকে কি হলো? দেওয়া হলো। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি তো বয়স্ক। আল্লাহ বললেন, এটা আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। হজরতে জাকারিয়া আলাইহিস সালামকে কী করলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান, পুত্র সন্তান কি করলেন? দান করে দিলেন। পরবর্তী আয়াতে 41-42 আয়াতে আপনারা একটু খুলে দেখবেন। ওখানে একদিন হজরতে মারিয়াম আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন। এমন তো সময় আল্লাহর ফেরেশতা হজরতে জিবরাইল আলাইহিস সালাম তিনার ঘরে অবস্থান করলেন। মারিয়াম আলাইহিস সালাম তো ভয়ে কাঁপছেন, নামাজ শেষে তিনি ভয়ে কাঁপছেন, কারণ তার ঘরে তো কোনো পুরুষ মানুষ ঢুকে না। হজরতে জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে আশ্বস্ত করে বললেন, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহর ফেরেশতা হজরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি আপনাকে একটি সন্তানের সংবাদ দিতে এসেছি। হজরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, এটা কীভাবে সম্ভব? আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত ওখানে বললেন কি, লাহুকুন আর ফায়াকুন। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, ছোট্ট একটি কথা। আল্লাহ বলেন, আমি যা ইচ্ছা করি, মনে মনে পরিকল্পনা করি, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এইভাবে কি হলেন? একটি ফুয়ের মধ্য দিয়ে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হজরত ঈসা আলাইহিস সালাম প্রবেশ ঘটল। সুবহানাল্লাহ। পরবর্তীতে অনেক বড় লম্বা কাহিনী, তেনার জন্ম, তেনাকে নিয়ে যে মানুষের কুৎসা লটনা, তেনাকে যে তার ত্যাগ করা, এই বিষয়গুলো ওখানে উল্লেখ আছে, আমি অতটুকু বলবো না। সর্বশেষে আমি শেষের দিকে আসতে চাই। 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা আলাইহিস সালাম, আমি আপনাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি এবং আমি আপনাকে এমন এক শক্তি দিয়েছি, আপনি যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে কী করতেন? সুস্থতা দান করে দিতেন। সুবহানাল্লাহ। হজরত ঈসা আলাইহিস সালাম কোনো অন্ধ লোকের চোখে যদি হাতটা স্পর্শ করে দিতেন, হাতের পরশটা যদি বুলিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এমন এক মুজিজা দিয়েছিলেন, এমন এক শক্তি দিয়েছিলেন, ওই ব্যক্তিটার চোখ ফিরে পেত, চোখের আলো ফিরে পেত বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বলতে চাই, হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাগুলো কী করেছিলেন? দিয়েছিলেন। পরবর্তীর দিকে যদি আমরা আগিয়ে যাই, এখানে এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকল ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও ইসলামের মধ্যে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে দাখিল হও ইসলামের মধ্যে, তোমরা শয়তানের পদঙ্কন অনুসরণ করো না। কিন্তু দেখবেন আফসোস বাস্তব, কষ্ট হলেও বলতে হয়, আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, আবার রোজাও রাখি, কোরআনও তেলাওয়াত করি, মুখে দাড়ি, মাথায় টুপি হাজী সাহেব আমাদের নামে প্রথমে দিয়ে রেখেছি, কিন্তু আমরা ইসলামের বিপক্ষেও কি করি? অবস্থান নিই। অবস্থান কি করি? নিই। এটা কিন্তু আল্লাহ বললেন না যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি হও? দাখিল হও। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এটার ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন। পরবর্তীতে আমরা যদি চলে যাই, সেখানে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 104 নম্বর আয়াতের মধ্যে, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরের মধ্যে এসো না। আমরা জানাজায় গেলেই কিন্তু এই কথাটি শুনতে পাই। জানাজায় গেলেই ইমাম সাহেবরা বলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কবরে আত্মসমর্পণকারী হয়ে না হয়ে কবরে এসো না। আসলে কি আমরা পেরেছি আত্মসমর্পণকারী হতে? তারপরের আয়াত যদি আমরা খুলে দেখি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন 133 কি 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রুজুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তোমরা এর মধ্যে কি করো না? বিভেদ সৃষ্টি করো না। কিন্তু আজকে ইসলামের মধ্যে কত ফেরকা, কত দল, কত মত এই বাংলাদেশেই আছে, আমরা কি গুণে শেষ করতে পারবো না। তাই আমি সকল আলেমকে, সকল ওলামাকে বলবো, যেটা সঠিক সেই পথে ফিরে আসুন। বেঠিককে, বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে ওই জাতিটা, ওই দলটাই হচ্ছে সর্বোত্তম, যে দল নিজে ভালো কাজ করে, ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে। তাহলে আমি আর আপনি যদি ভালো দলের মধ্যে থাকতে চাই, ভালো যদি হতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে? ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজে কি করা লাগবে? বাধা প্রদান করা লাগবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজরিন, আমার বন্ধুগণ, তাহলে আমি আপনি যদি ভালো দলের মধ্যে থাকতে চাই, ভালো যদি আমরা দলের মধ্যে নিজেদেরকে পরিচয় দিতে চাই, তাহলে আজ থেকে আমরা একটা শপথ করি, আজকের এই খুতবা থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি, আমরা নিজের রাস্তায় ভালো কাজ করব, ভালো কাজের দাওয়াতটা মানুষের সামনে দেব, নিজেরা খারাপ কাজ করব না, অপরকে খারাপ কাজ করতে দিব না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এখান থেকে আমাদেরকে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে মেসেজ করলাম। সর্বশেষ 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সঙ্গে, 200 নম্বর আয়াতটা খুলে দেখবেন, সর্বশেষ আয়াত, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সঙ্গে সকল কাজ, সকল জায়গায় ধৈর্য ধারণ করার কথা বলেছেন। তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই আয়াত থেকে আমরা, আজকের এই খুতবা থেকে, আজকের এই আলোচনা থেকে, এই সূরা আল ইমরানের মধ্যে থেকে 200 আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে কি করলাম? তুলে ধরলাম, যেখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ হচ্ছে এক ও অদ্বিতীয়, যার কোনো সমকক্ষ আর কেউ নেই, তিনি সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান। 1 নম্বর শিক্ষা, আমাদের যা কিছু প্রয়োজন আমরা তার কাছে কি করব? চাইব। 2 নম্বর কথা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আমাদেরকে কী করতে বলা হয়েছে? ইসলামের মধ্যে দাখিল হতে বলা হয়েছে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কী করতে বলা হয়েছে? দাখিল হতে বলা হয়েছে। 3 নম্বর কথা যেটা ফাত্তাবি উনি, রাসূলের আনুগত্য করতে হবে। আমি চলবো কীভাবে, আমি খাবো কীভাবে, আমি ঘুমাবো কীভাবে, আমি উঠবো কীভাবে, আমি বসবো কীভাবে, আমি মানুষের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগ করবো কীভাবে, সকল কিছু রাসূলের জীবনে আছে না নাই?
তাই সকল কিছুতে রাসূলের জীবনীটাকে কী করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে কী করবেন, ভালোবাসবেন। আমার বন্ধুগণ, যখন এই আয়াতটা পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, অনেক ভালো লাগে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপরে যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কি করো, সকল কাজের মধ্যে ধৈর্য ধারণ করো। সকল কাজে কী করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই কয়েকটি শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে কী করেছেন, বলেছেন। সর্বশেষ এখান থেকে দুটি দোয়া আমি ফিক্সড করেছি আপনাদের সামনে বলার জন্য। দোয়াগুলো অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং খুবই অর্থ দিক দিয়ে অনেক অর্থবহুল, এজন্য আমি দুটো দোয়া ফিক্সড করেছি। সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা যেখানে শুরু হয়েছে, সর্বশেষ লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে হেদায়েত দিয়েছেন, আমার অন্তরে যে নূর দিয়েছেন, এই হেদায়েত দেওয়ার পরে আপনি আমার অন্তরে আর বক্রতা দিয়েন না। অনেক মানুষ আছে না ভাই, হেদায়েত পেয়েছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, ইসলামের সকল বিধি বিধান সে মানত, পালন করত, কিন্তু পরবর্তীতে দেখা গেলো মৃত্যুর আগে দিয়ে বা কিছু সময় থেকে তিনি নাফরমান হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করবো, আল্লাহ তুমি হেদায়েত দিয়েছো, হেদায়েতের পথে আমাকে অটুট রাখো, আমার অন্তরে তুমি কি দিও না, বক্রতা দিও না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকটি দোয়া আমি আপনাদের সামনে বলবো। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করেছি, আপনার উপর ঈমান নিয়ে এসেছি। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, অতএব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়া কিনা আযাবান্নার, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই দুটো দোয়া আমরা নামাজের মধ্যে বলবো, সিজদার মধ্যে বলবো, হাত তুলে বলবো, উঠতে বলবো, বসতে বলবো, কারণ এই দুটোর মধ্যেই আমাদের কি আছে, কল্যাণ আছে। কারণ হেদায়েত পাওয়ার পর যদি অন্তরে বক্রতা আসে, ওই হেদায়েতের কি থাকবে না, কোনো দাম থাকবে না। শেষ ভালো যার, সব ভালো তার। আরেকটি দোয়া, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমার রব, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাকে মাফ করে দিন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সূরা আল ইমরানের 200টি আয়াত ছিল, 200টি আয়াতের মধ্যে কয়েকটি আয়াতকে এবং সূরা আল ইমরানের মধ্যে পুরো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী মেসেজ দিয়েছেন সেটা আপনাদের সামনে আমি জানানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুতবায়, আজকের এই বক্তব্যে, আজকের এই আলোচনায় যা শোনালেন, এই শোনানোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে কোরআনকে শিখে, কোরআনকে বুঝে, কোরআনকে পড়ে, কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক